হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখলেন চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। বিছানার পাশে জানালাটা খুলে দেখলেন আকাশে এক চিলতে আলোও নেই। ওমা, এটা কি দিন নাকি রাত? কই, ঘড়িতে তো মাত্র সকাল 9টা। ঝড় বৃষ্টির আশঙ্কা আছে কিনা জানতে টিভি অন করলেন, আর অন করার সাথে সাথে দেখলেন অদ্ভুত এক নিউজ। ভৌগোলিক কিছু পরিবর্তনের কারণে শুধু আপনাদের দেশে এখন থেকে 6 মাস থাকবে দিন আর বাকি 6 মাস রাত। অর্থাৎ আগামী 6 মাস আপনি সূর্যের আলো দেখতে পাবেন না। কি শুনে উদ্ভট লাগছে? তবে জেনে রাখুন, এমনও দেশ আছে পৃথিবীতে। নরওয়ে এমন এক দেশ যেখানে মে থেকে জুনে একটানা 76 দিন পর্যন্ত সূর্য কখনো অস্ত যায় না। এর কারণে তাদের অনেক সমস্যায় পড়তে হয়। আবার ফিনল্যান্ডে বছরে প্রায় 200 দিনই শীত থাকে। মাঝে মধ্যে শীত এত চরম পর্যায়ে পৌঁছয় যে তাপমাত্রা -50°C নেমে যায়। দিনের পর দিন সূর্যের আলোর অভাবে অন্ধকার হয়ে থাকে দেশটি। আর বলাই বাহুল্য, শীত ও অন্ধকারাচ্ছন্নতার সাথে বিষণ্ণতা আর আত্মহত্যা প্রবণতার গভীর যোগসূত্র রয়েছে। তারপরও বিশ্বের সবচেয়ে সুখী দেশ হচ্ছে ফিনল্যান্ড। আমাদের জীবন প্রতিদিন সূর্যোদয় ও সূর্যাস্তের মাধ্যমেই অতিবাহিত হয়। কখনো কি চিন্তা করে দেখেছেন, যদি সূর্য অস্তই না যায় তাহলে রাতে ঘুমাতে পারবেন কিনা? সূর্য অস্ত যাবে না এরকম চিন্তা তো কখনো আমাদের ধারণাই আসেনি। তাই তো আজকের এই ভিডিওতে আপনাদের এমন কিছু দেশের কথা বলবো যে দেশগুলোতে সূর্য ওঠে না, আবার কিছু কিছু দেশে সূর্য অস্তই যায় না। নাম্বার 1, নরওয়ে। নরওয়েকে মধ্যরাতের সূর্যের দেশ বলা হয়। নরওয়ের অতি উচ্চতায় ভূপ্রাকৃতিক অবস্থান হবার ফলে সেখানে দীর্ঘ ঋতু ধরে দিবালোকের মতো রাতেও সূর্যের আলো দেখা যায়। এই দেশে মে থেকে জুনে একটানা 76 দিন পর্যন্ত সূর্য কখনোই অস্ত যায় না। এই সময়টাকে বলা হয় মিডনাইট সানের সময়, কারণ রাত 2টার সময়ও বাইরে ঝকঝকে রোদ দেখা যায়। টানা 20 ঘন্টা সূর্যের আলো অনেক বেশি থাকে। বাকি 4 ঘন্টা সূর্য কিছুটা নিমজ্জিত অবস্থায় থাকে, তবে সম্পূর্ণ অস্ত যায় না। আর এই সময়গুলোতে তাদের ঘুমাতেও বেশ অসুবিধা হয়, কেননা আমরা বেশিরভাগ মানুষই কিন্তু রাতের বেলা ঘুমাই। আর যদি সূর্য অস্তই না যায় তাহলে আলোতে কিন্তু অনেকেরই ঘুম আসে না। তাই তারা অন্যান্য দিনের রাতের সময়ে ঘরে পর্দা টেনে দেয়, যাতে বাইরের আলো ঘরে প্রবেশ না করে। পর্দাগুলো সাধারণত মোটা হয়, যার কারণে বাইরে থেকে তেমন আলো প্রবেশ করতে পারে না। এছাড়াও তারা আলোর মধ্যেও ঘুমানোর জন্য স্লিপ মাস্ক সহ নানা ধরনের জিনিস ব্যবহার করে থাকে। কিন্তু অন্যান্য সময়ের চেয়ে এই মিডনাইট সানের সময় ঘুম হারাম হয়ে যায় তাদের। নাম্বার 2, স্ভালবার্ড। বছরের 4 মাস, 26 অক্টোবর থেকে 15 ফেব্রুয়ারি। এ সময়টা রাতের অন্ধকারে আচ্ছন্ন থাকে নরওয়ের আর্কিপেলাগো বা দ্বীপপুঞ্জ স্ভালবার্ড। 2600-এরও বেশি মানুষ বসবাস করে এখানে। এখানকার তাপমাত্রা -25 থেকে -30 ডিগ্রির মধ্যে থাকে। আর সূর্য না ওঠার ফলে এখানকার তাপমাত্রা এ সময়টাতে এরকমই ভয়াবহ থাকে, যার ফলে বেশিরভাগ মানুষ ঘরের ভেতরেই থাকে। কিন্তু যদি খুব প্রয়োজনীয় কোনো কাজ করতে হয় তখন তারা কাজ করার পাশাপাশি অনেক বেশি মদ্যপান করে সময়টা হাসি খুশি ভাবে কাটানোর চেষ্টা করে। নাম্বার 3, ফিনল্যান্ড। এদেশের বেশিরভাগ অঞ্চলে গ্রীষ্মকালে একটানা 73 ঘন্টা পর্যন্ত সূর্যাস্ত হয় না। আবার শীতকালে এদেশের নাগরিক সূর্যালোক থেকে বঞ্চিত থাকে। আর্কটিক বৃত্তের ওপর মূলত এই মধ্যরাতের সূর্যই দেখা যায়। দেশটির উত্তরাঞ্চলে বছরের প্রায় 200 দিনই শীত থাকে। মাঝে মধ্যে শীত এত চরমে পৌঁছায় যে এখানকার তাপমাত্রা কখনো কখনো -50°C নেমে যায়। দিনের পর দিন সূর্যের আলোর অভাবে অন্ধকার হয়ে থাকে দেশটি। আর বলাই বাহুল্য, শীত ও অন্ধকারাচ্ছন্নর সাথে বিষণ্ণতা ও আত্মহত্যা প্রবণতার গভীর যোগসূত্র রয়েছে। কিন্তু এখন আত্মহত্যার হার কমে এসেছে। তারা বাইরে চলাচল আর কাজ করার জন্য সূর্যের আলোর পরিবর্তে লাইটের বিকল্প আলো ব্যবহার করে। যতই ঠান্ডা পড়ুক না কেন আর যতই রোদ, সবাইকে শিক্ষা প্রতিষ্ঠানে আর চাকরিতে তো ঠিক সকাল সকালই উপস্থিত হতে হয়। আর সেই সকালের জানান দেয় অ্যালার্ম ঘড়ি।
শুধু গ্রীষ্মকালে তাদের ঘুম একটু কম হয়। ভৌগোলিক অবস্থানের কারণে ফিনল্যান্ডের মুসলমানদেরকে 22 ঘন্টা পর্যন্ত রোজা রাখতে হয়। এখানে যখন সূর্যোদয় হয় তখন সূর্য আর অস্ত যেতে চায় না, আবার যখন সূর্যাস্ত হয় তখন সূর্যোদয় হতে চায় না। নাম্বার 4, সুইডেন। মে মাস থেকে অগাস্টের শেষ পর্যন্ত এখানে প্রায় মধ্যরাতে সূর্যাস্ত হয়, আবার সকাল 4টার দিকে সূর্যোদয় হয়ে যায়। আবার সুইডেনে অবস্থিত কিরুনা নামে একটি শহর আছে, যেটি আর্কটিক সার্কেলের 50 কিলোমিটার উত্তরে, যেখানে প্রায় 18,000 মানুষ বসবাস করছে। কিরুনাতে প্রায় 28 দিন যাবৎ কোনো সূর্যের আলোর দেখা মেলে না। আসলে এখানে 6 মাস সূর্যোদয়ের সময় বেশি হয়, আবার বাকি 6 মাস সূর্যাস্তের সময় হয় লম্বা, যার কারণে তাদেরকে অনেক সময় সমস্যায় পড়তে হয়। যে সময় দেরিতে সূর্যাস্ত হয় তখন ঘুমের সমস্যা হয়। এরপরও তারা তাদের কর্মজীবন, স্কুল কলেজের টাইম ঠিক রাখে, ঠিক সময়ে পৌঁছে যায় কাজে। ভৌগোলিক অবস্থানের কারণে সুইডেনে অনেক সময় অনেক বেশি সময় ধরে ফাস্টিং করা হয়। সময়টা কখনো কখনো 19 ঘন্টারও বেশিতে পৌঁছয়। নাম্বার 5, ভিগানেলা। ভিগানেলা ইতালির মধ্যে অবস্থিত ছোট্ট একটি গ্রাম, যা মিলানের প্রায় 130 কিলোমিটার উত্তরে একটি গভীর উপত্যকার নিচে অবস্থিত। সেখানে নিকটবর্তী খাড়া পাহাড়গুলো 1600 মিটার উঁচু হওয়ার কারণে প্রতি বছর 6 মাস পর্যন্ত সূর্যের আলো সেখানে প্রবেশই করতে পারে না। বেশিরভাগ সময় দেখা যায় বছরের 11ই নভেম্বর থেকে সূর্য সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায়। দীর্ঘদিন সূর্যের আলো না থাকায় তারা জমিতে কোনো চাষবাস করতে পারে না, এতে তাদের খাদ্যের সংকট সৃষ্টি হয়। এই সমস্যা সমাধানের জন্য 2005 সালে 10 লাখ ইউরো ব্যয় করে তাদের নিজস্ব সূর্য বা আয়না তৈরির কাজ শুরু করা হয়। আয়নাটি 2006 সালের নভেম্বর মাসে তৈরির কাজ সম্পূর্ণ হয়। সূর্যের আলো প্রবেশের জন্য আয়নাটিকে একটি পর্বতের 1100 মিটার উচ্চতায় স্থাপন করা হয়েছিল। যদিও পুরো গ্রামটিকে আলোকিত করার জন্য আয়নাটি ছিল খুব ছোট। আয়নাটি কম্পিউটার চালিত হয়, সারাদিন সূর্যের পথ অনুসরণ করে সূর্যের আলোর প্রতিফলন ঘটায়। আয়নাটি প্রতিদিন অন্তত 6 ঘন্টার জন্য 250 বর্গমিটার অঞ্চল আলোকিত করে। নাম্বার 6, আলাস্কা। মের শেষ থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত এখানে সূর্যাস্ত হয় না। আর্কটিক কক্ষের দক্ষিণে আলাস্কা শহর অবস্থিত। এটি আদর্শ সময় হতে 51 মিনিট পেছনে চলে। আবার নভেম্বর থেকে জানুয়ারির 23 তারিখ পর্যন্ত 2 মাস আর সূর্য ওঠা দেখেন না এখানকার মানুষ। শহরটিতে মাত্র 4000 মানুষ থাকেন। এরা সবাই এই সময় অর্থাৎ 65 দিন অন্ধকারের মধ্যে থাকে। এই অন্ধকারের সময়টিকে বলা হয় পোলার নাইট। এই সময় তাদের অনেক অসুবিধা হয়, কারণ সারাক্ষণ বাইরে অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকায় অনেক সময় অনেকে ভুলে যায় এখন কয়টা বাজতে পারে, আর সেই সময়ে বেশ শীতও পড়ে, তাই অনেকেই তখন বাসায় থাকে, কিন্তু বাইরে চলাচলের জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থাও থাকে। এছাড়া এই শহরটি দাঁড়িয়ে আছে সাগরের পাড়ে, যে জন্য এই এলাকার সাগর এবং তিমি শিকারের সাথে ঐতিহ্য জড়িয়ে আছে এখানকার আদিবাসী মানুষদের। এই শহরেই আছে ইনুপিয়াক হেরিটেজ সেন্টার, যা সেই দেশের মধ্যে যথেষ্ট বিখ্যাত একটি স্থাপনা। নাম্বার 7, আইসল্যান্ড। আইসল্যান্ডে কখনো সূর্য সম্পূর্ণ অস্তই যায় না। এখানে সারা রাত দিগন্ত জুড়ে অনুভূমিকভাবে সূর্য পরিভ্রমণ করে। ইউরোপের এই বিশাল আইসল্যান্ডে মে থেকে জুলাই পর্যন্ত অন্ধকার দেখতে পায় না। গ্রীষ্মের সময় এখানে মধ্যরাতে সূর্য অস্ত যায় এবং ভোর 3টায় আবার সূর্যোদয় হয়, যার কারণে আইসল্যান্ডের মানুষদের ঘুমও অনেক কম হয়। তাই আলোতে ঘুমানোর জন্য তারাও মোটা পর্দা, স্লিপ মাস্ক ব্যবহার করে থাকেন। নাম্বার 8, মুরমাংস্ক, রাশিয়া। রাশিয়ার উত্তর পূর্বে অবস্থিত মুরমাংস্ক একটি শহর, যেখানে প্রায় 6 সপ্তাহ পোলার নাইট বিরাজ করে। এখানে বসবাস করে প্রায় 30 লক্ষ মানুষ। এখানে শীতের তীব্রতা কিছুটা কম, পাশাপাশি সূর্যের আলো ছাড়া বেশিক্ষণ থাকতেও হয় না। এরকম পরিস্থিতিতে সেখানকার মানুষ অভ্যস্তই বলা চলে। তাদের স্বাভাবিক জীবনযাপন চলতে থাকে। রাতের মতো অন্ধকারে বাচ্চারা স্কুলে যায়, মাঠে খেলাধুলা করে। তার সাথে যে মনোমুগ্ধকর মেরুপ্রভা দেখা যায় সেটি দেখতে এবং আরো অনেক কিছু উপভোগ করতে হাজার হাজার মানুষ সেখানে ঘুরতে যাচ্ছে এবং অদ্ভুত স্মৃতির সাথে করে নিয়ে ফিরছে। নাম্বার 9, ট্রমসো শহর, নরওয়ে। নরওয়ের ছোট্ট একটি শহর ট্রমসো। শহরটির জনসংখ্যা 70,000-এর মতো। এটি একটি ছোট্ট দ্বীপের মতো জায়গা, যেখানে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সূর্যের আলো পৌঁছায় না। নভেম্বরের 21 তারিখ থেকে জানুয়ারির 21 তারিখ পর্যন্ত এই সময়টাকে তারা ডার্ক পিরিয়ড বলে। এই সময়ে আকাশের নর্দার্ন লাইট বা অরোরা বোরিয়াল দেখা যায়। আকাশের লাল সবুজ রঙের আলোর খেলা। এই অরোরা দেখতে
করতে অনেক পর্যটক এই সময় এখানে ঘুরতে আসে। এই 2 মাস তারা অনেক বেশি মাছের তেল ও ভিটামিন ডি যুক্ত খাবার খায়, যেন শরীরে ভিটামিন ডির চাহিদা পূরণ করা যায়। সূর্যের আলো না থাকায় সে সময় বাইরের নিজস্ব আলো ব্যবহার করে তারা, কারণ অন্ধকারে তো আর কোনো কাজ করা যায় না। পর্যটকদের বেশ পছন্দের জায়গা এটি। 1960 সালের দিকে সেখানে আর্কটিক ক্যাথেড্রাল তৈরি করা হয়, যা সেখানকার অন্যতম আকর্ষণীয় নিদর্শন। আমরা অনেক ভাগ্যবান যে আমাদের দেশ 6 ঋতুর দেশ। একবার ভাবুন তো, যদি এইসব দেশের মতো আমাদের দেশে কয়েক মাস পুরো অন্ধকার, আবার কয়েক মাস সূর্যই অস্ত না যেত, তবে আমাদের কি হতো? আমাদের কিছুদিন পরপরই পুরো রুটিন চেঞ্জ হয়ে যেত। কিন্তু এত আশীর্বাদ থাকার পরও আমরা সুখী না। কিন্তু দিনের পর দিন সূর্যের আলোর অভাবে অন্ধকার হয়ে থাকে ফিনল্যান্ড। আবার সেই দেশটি বিশ্বের সবচেয়ে সুখী দেশ। ফিনরা সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে মোটা অঙ্কের কর প্রদান করে। তারা তাদের সরকারকে বিশ্বাস করে, তারা স্বাধীনভাবে বাঁচে এবং তারা একে অন্যের প্রতি মহানুভবতা প্রদর্শন করে, সবার কথা চিন্তা করে। এরকম জায়গাতেই তো মানুষ বাস করতে চায়। এছাড়াও অন্যান্য দেশের মতো 16 বছরের আগে সেখানে শিক্ষার্থীদের ওপর আনুষ্ঠানিক পরীক্ষা পদ্ধতি চাপিয়ে দেওয়া হয় না। শিক্ষার্থীদেরকে কোনো বাড়ির কাজও দেওয়া হয় না। তাদেরকে উৎসাহ দেওয়া হয় নিজেদের স্বপ্ন পূরণের ব্যাপারে আশাবাদী হতে এবং আনন্দের মাধ্যমে শিক্ষা গ্রহণে। এমনকি ফিনল্যান্ডের 95% মানুষই মনে করে তারা নিজ পরিবারের বাইরেও এমন কাউকে চেনে যারা বিপদের সময় তাদেরকে সাহায্য করতে পারে। এই ভরসা আমাদের দেশের কয়টা মানুষের আছে? আসলে আমরা পরিবর্তন হতে পারলে হয়তো সুখে থাকবো। যাকে বলে সুখে থাকতে ভূতে কিলায়। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও এই অদ্ভুত দেশগুলো সম্পর্কে জানিয়ে দিতে পারেন। আর পিনিক বাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক বাইয়ের প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।